ইমিডিয়েটলি ব্লাড টেস্টগুলো করতে পাঠিয়ে দিন, আর প্রেশারটা 1 ঘন্টার অন্তর চেক করবেন। আর যদিও ইঞ্জেকশনটা পড়ে গেছে, মনে হয় না যে আর প্রেশারটা বাড়বে, তবুও অবজারভেশনে রাখাটাই ভালো। আর রিপোর্টটা এলেই আমাকে কিন্তু ইমিডিয়েটলি ইনফর্ম করবেন, ঠিক আছে? ডক্টর, আমার বাবা কেমন আছে? ট্রিটমেন্ট তো শুরু হয়ে গেছে, আর ভয়ের কিছু নেই। এখন ওনার একটু রেস্টের দরকার। আমরা ওনার প্রেশারটা কিন্তু কন্ট্রোল করতে পেরেছি। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হুরে! ডিভোর্স, ডিভোর্স! তুমি ফাইনালি যেটা চেয়েছিলাম, ডিভোর্স! খুশি হয়েছো তুমি? হ্যাঁ, ভেরি হ্যাপি, ভীষণ খুশি। পারছি না বাবা, কিছুতেই ওই মুহূর্তগুলোকে ভুলতে পারছি না। তুমি আমার সাথে যা যা করেছো সেটা ভুলে যাওয়া সম্ভব নয় আমার পক্ষে। বারবার মনে পড়ে যাচ্ছে তুমি তখন কিভাবে সেলিব্রেট করছিলে আমাদের ডিভোর্সটা। এত ভালো একটা খবর মাসি, মিষ্টি খাও, সবাইকে মিষ্টি খাও বাবা। হ্যাঁ, পারুলের মাসি, সবাইকে মিষ্টি খাওয়াও। তোর তো এতগুলো আত্মীয় এসছে, খাওয়াও। আমি সব হারাচ্ছিলাম, আর তুমি তুমি খুশিতে ফেটে পড়ছিলে বাবা। তাই আমি পারছি না বাবা, কিছুতেই তোমাকে আর আগের মতো মেনে নিতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার, খুব। তবু তবু আমি কিছুতেই তোমায় ক্ষমা করতে পারছি না। আমি আর তোমার বনি হয়ে তোমার কাছে ফিরে আসতে পারবো না বাবা, পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে গৃহভূত, আমি বাবার কাছে ফিরতে পারছি না, কোথাও যেতে পারছি না। আজ আপনি ছাড়া আমার যে কেউ নেই, কেউ নেই গৃহভূত। কোথায় যাচ্ছ বনি? আমার গৃহভূতের কাছে। কে হও তুমি ওর? কোন পরিচয় যাচ্ছ ওর কাছে? কোন সম্পর্কের অধিকারী? অধিকার? হ্যাঁ বনি, অধিকার। তুমি তোমার অধিকার হারিয়েছ। আজ তুমি ওনার কেউ হও না, কেউ না। আর এটাই সত্যি। তোমাদের মধ্যে তো এখন কোনো সম্পর্কই নেই, তাই রোজ ঘটা করে সিঁথিতে সিঁদুরও পড়তে হবে না তোমায়। কি বলছো তুমি? বিয়েটাই যখন নেই তখন আবার সিঁদুর পড়া কিসে? কিন্তু কিন্তু গৃহভূত তো বলেছিলেন উনি মানেন না আমাদের বিয়েটা নেই, উনি এখনো আমাকে স্ত্রী বলে মানেন। ও কি মানলো না মানলো তাতে কি এসে যায় বনি? আইন বলছে তোমাদের বিয়েটা নেই। আইনত ওনার স্ত্রী এখন পারুল, একমাত্র পারুল। শেখরের জীবনে তোমার আর কোনো জায়গা নেই বনি। আর সমস্যা হয় থেকো না তুমি ওদের মাঝখানে। বেরিয়ে যাও, বেরিয়ে এসো তুমি মিথ্যে সম্পর্কটা থেকে। সত্যি তো আমি ওনার কেউ নই। আমি যদি ওনার ধারে পাশে থাকি আর সেই রাগে পারুল যদি ওনাকে কোনোভাবে বিপদে ফেলে, ফাঁসিয়ে দেয়, বিপদ তো ওনারই বাড়বে। আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। কিন্তু কি করব আমি? কোথায় যাব?
কোথায়? আমি তাহলে চলেই যাব, সবার থেকে দূরে। আজ কারোর জীবনে আমার কোনো জায়গা নেই, তাই সবার জীবন থেকে অনেক অনেক দূরে চলে যাব আমি, অনেক দূরে।